হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ হচ্ছে বসন্তের গায়ে হলুদ, শুভ দোল উৎসব। আসানসোলের বুকে কিরকমভাবে শতাব্দী পার্কে হোলি খেলার উৎসব, বসন্ত উৎসব পালিত হয়েছে বা উদযাপন করা হয়েছে, সেই সম্পর্কে ছোট্ট একটা ক্যামেরা বন্দি করা আমার ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি। এটা ছিল আসানসোলের বুকে শতাব্দী পার্কের ৮ম দোল উৎসব উদযাপন। খুবই সুন্দর করে সেই উদযাপন পালিত হয়েছে এবং আসানসোলবাসী খুব ভালো করে সেটি এনজয় করেছে, যা আমি আমার ক্যামেরাবন্দি করা কিছু ভিডিওর মাধ্যমে প্রুফ বা প্রমাণ করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রোগ্রাম চালু হয়ে গেছে, বসন্ত উৎসবের প্রোগ্রাম। এখানে ছোট ছোট বড় বড় সমস্ত মেয়েরা এখানে প্রোগ্রাম করেছে। বসন্ত উৎসবে নিজেদের সমস্ত রকম সম্পূর্ণ নিজের দিয়েছে, যাতে একটি উৎসবকে সুন্দর করে গড়ে তোলা যায়। প্রত্যেকে এখানে আনন্দ উপভোগ করেছে। আমার যতটা সম্ভব আমি মোবাইলে তুলে সারাউন্ডিং সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করেছি। একটা ব্যাচ নেমে যাবার পরে আমার এটা দ্বিতীয় ব্যাচ যারা প্রোগ্রাম করতে চালু করে দিয়েছে। যেহেতু আমিও প্রোগ্রামে উপস্থিত ছিলাম, সেই জন্য দোল উৎসবে আমিও আমার সম্পূর্ণটা দিয়েছি এবং আমি এখানে খুবই সুন্দরভাবে নিজেই রং খেলেছি এবং এনজয় করেছি। আমার আউটফিটটা রং খেলার আগে ঠিক যেন এরকম ছিল, রং মাখা হয়নি তখনও। আমি আর আমার বন্ধু পৌঁছে গেছি রং খেলার জায়গায়। আমাদের মোটামুটি আবির মাখা হয়ে গেছে। তখন আমাদের এই ছোট্ট একটা ভিডিও আমরা করেছি। আমরা খুব আনন্দ করেছি। ওখানে প্রচুর পরিমাণে গান বাজছিল। বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই নিজের মতো করে সবাই আনন্দ করেছে। আসানসোলের বুকে শতাব্দী পার্কে যে প্রোগ্রামটি হয়েছিল সত্যি খুবই অতুলনীয় এবং প্রশংসনীয়। সেখানে এন্ট্রি ফি ছিল 25 টাকা করে এবং খাবার খাওয়া সমেত পুরো প্রোগ্রামের এক একজনের লেগেছিল 150 টাকা করে। একজন পার্সন যদি এন্ট্রি ফি এবং খাওয়া খরচা যদি পুরোটাই নেয়, তাহলে সেখানে 150 টাকা লাগবে পার পার্সন। 150 টাকা দিয়ে এন্ট্রি ফ্রিও হয়ে যাবে এবং দুপুরের লাঞ্চটাও পাবে। সেখানে দুপুরের লাঞ্চ হিসেবে থাকবে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। যদিও আমি দুপুরের লাঞ্চ খাইনি, ঘরেই খাবার বানিয়ে গিয়েছিলাম, খাবার খেয়েছি ঘরে এসে, সেখানে খাইনি। কিন্তু সেখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া গেছে, লস্যি পাওয়া গেছে, গরম পানিতুয়া পাওয়া গেছে। একটি বাচ্চা ছেলে দেখো খুব সুন্দর একটি হুডি পরেছে, কালারফুল, সে বসে আছে। সেও এখানে এসেছে বসন্ত উৎসব উদযাপন করার জন্য। সত্যি আসানসোলের বুকে এই বসন্ত উৎসব সুন্দর করে হয়েছে। নানান ধরনের গানে যেন ভরিয়ে দিয়েছে চারিদিকটা। সবাই নিজের মতো করে আনন্দ করে গেছে। প্রত্যেকটি মানুষ নিজের মতো করে আনন্দ করেছে, প্রত্যেকটি মানুষ নিজের মতো করে খেলেছে। এখানে পরিবার পরিজনকে নিয়ে এসে খুব সুন্দরভাবে খেলা হয়েছে। বন্ধুদের সঙ্গে হঠাৎ করে যেন দেখা হয়ে যাচ্ছে। একটা মিলন উৎসব ছিল আসানসোলের বুকে শতাব্দী পার্কে দোল উৎসব। আর খুব ভালো করে প্রত্যেকেই একটা যেন হলুদ শাড়ির পুরো সমারোহ। বসন্ত, বসন্ত মানেই হলুদ শাড়ি। আর একটি জিনিস, পলাশ ফুল। প্রায় প্রত্যেকের মাথাতেই তোমরা পলাশ ফুল বা হলুদ ফুল লক্ষ্য করবে এবং হলুদ শাড়ি পরনে। বসন্ত উৎসব, সবাই মেলবন্ধনের দিন। প্রত্যেকেই খুব সুন্দর করে একে অপরকে রং মাখাচ্ছে এবং তারা নিজেদের বলে না, গিলা শিকবা ভুলকে
আজ দোস্ত বন जाते हैं। যদি পুরনো কোনো কথায় কারোর কষ্ট পেয়ে থাকে, আজকের দিনে যেন সেটাকে ভুলে গিয়ে সবাই এসে পড়ে সবার সঙ্গে রং মাখছে, রং খেলছে এবং খুবই আনন্দ মুহূর্তগুলো শেয়ার করে নিচ্ছে। অনেক কাপলরাও এসেছে যারা নিউলি ম্যারিড, এখানে এসেছে সিম্পলি একটা খুব সুন্দরভাবে একটা রং খেলার উদ্দেশ্য নিয়ে। খুব সত্যি এখানে খুব সুন্দরভাবে রং খেলা হয় এবং খুব ভালো করে প্রত্যেকে এনজয় করতে পারে। খুব সুন্দর করে গান বাজানো হয়, নানান ধরনের এখানে গান হয়, হিন্দি থেকে বাংলার কোনো রকম গানের ভেদাভেদ নেই, প্রত্যেকে আনন্দ করে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং বাতাসে যেন আবির উড়ে বেড়াচ্ছে, চারিধার আবিরে আবিরামময়, প্রত্যেকেই খুবই আনন্দ করছে, নিজের মতো করে নাচ করছে। উফ, চারিদিকটা যেন ভরে উঠেছে আনন্দে আনন্দময়। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকে খুবই আনন্দ করছে। এখানে প্রত্যেকে সেলফি তুলছে, ভিডিও বানাচ্ছে, তার নিজের পোস্টে প্রত্যেকেই যেন শেয়ার করবে। সবাই নাচ করছে নিজের মতো করে। বসন্ত উৎসব, আমরা শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখে এসেছি ছোট থেকেই, তাই না? বা শুনেও এসেছি, কেউ তো গিয়ে দেখেও এসেছে। আমাদের আসানসোলের বুকে এরকম শতাব্দী পার্কে যে প্রোগ্রামটা রাখা হয়েছে, এরকম একটা প্রোগ্রাম অবশ্যই রাখা উচিত ছিল। 8 বছর ধরে যে প্রোগ্রামটা চলছে, এই প্রোগ্রামটাকে আমি সত্যি সরাহনীয় করি। আমার খুবই ভালো লেগেছে, এরকম একটা প্রোগ্রামের খুবই দরকার ছিল। আমার খুব ভালো লেগেছে। তোমরা যে যা পারবে নিশ্চয়ই অবশ্যই পরের বছর থেকে অবশ্যই এখানে এসো। আমার ব্লগ ডের মাধ্যমে যদি কারোর উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ব্লগ ডে দেখে তোমরা এখানে এসে যথেষ্ট পরিমাণে এনজয় করো। এখানে গান বাজানোর থেকে নাচ, খাওয়া দাওয়া সমস্ত কিছুই প্রোগ্রামে রাখা হয়। এন্ট্রি ফি 25 টাকা, আগেই বলেছি। খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা থাকে। তোমরা নিজেদের মতো খাওয়া দাওয়া এখানে করতেই পারো। খাওয়ারও ব্যবস্থা রয়েছে, ঠান্ডা জলেরও ব্যবস্থা রয়েছে। আবির নিয়ে যদি কেউ নাও আসো, এখানে টবের মধ্যে করে খুব সুন্দর করে প্রতিটা টবে ভালো ভালো সুন্দর আবিরের কালার, সবুজ, লাল, নীল, হলুদ সমস্ত কালার যেন রাখা রয়েছে। সবাই নিচ্ছে, খেলছে। তারপরে নাচের প্রোগ্রাম সেটাও রেখেছে। কালচারাল প্রোগ্রামটা একটা দরকার হয়, সত্যি সেরকম কালচারাল প্রোগ্রাম রাখা রয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে কি তুলনায় এখানে ভিড়টা হয়েছিল। এবং সেরকম ছিল টিভিন্ডাস রোদের তেজ। ওফ, এত রোদের মধ্যেও কিন্তু কারোর মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। প্রত্যেকেই কিন্তু আরাম করে খেলছে এবং এনজয় করছে। হ্যাঁ, জল তেষ্টা পেলে জলও খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে, লস্যির ব্যবস্থা রয়েছে, গরম পানি ধোয়ার ব্যবস্থা রয়েছে, সব কিছুই চলছে। আর তার মধ্যে হোলি খেলা কন্টিনিউ চলছে। আবিরে চারিদিকটা ভরে উঠেছে, চারিদিক একদম পুরো আকাশ যেন আবিরে রাঙায় রঙিন হয়ে গেছে চারিদিকটি। খুব সুন্দর। এটি ছিল আমাদের আসানসোলের বসন্ত উৎসব শতাব্দী পার্কের। এখানে মেয়েরা দেখো খুব সুন্দর করে নিজেরাই, ওখানে গান চালানো হয়েছে, স্টেজে প্রোগ্রাম হচ্ছে, এখানে মেয়েরা নিজেদের মতো করে নাচ করে নিজেদের প্রোগ্রামটা নিজেরা, স্টেজে না হোক বা স্টেজের নিচে, নিজেরাই নাচ করে সেটাকে উপভোগ করছে, আনন্দ করছে। খুব সুন্দর প্রোগ্রাম একটি, সত্যি সবাই খুব এনজয় করেছে। দেখো দুটি মেয়েও, ওই বললাম আগেই, স্টেজে একদিকে তো গান চলছেই, এদিকে মেয়েরা নিজেদের মতো নাচ করে নিজেরা সেই প্রোগ্রামটাকে উপভোগ করছে। নিজেরাই নাচ করে নিচ্ছে, নিজেরাই প্রোগ্রামটিকে উপভোগ করছে, নিজেরাই খুব সুন্দর করে আনন্দময়ী হয়ে গেছে। নিজেরা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর হলুদ যেহেতু বসন্তের কালার, সেই জন্য এই বসন্তে সবাই আবির ছুটছে আকাশে, আবিরে রাঙাময় হয়ে যাচ্ছে। খুবই আনন্দময় একটি মুহূর্ত, সবাই খুবই এনজয় করেছে। তারপরে সুরজিৎদার গানে, ব্যাস সেটা তার বলার কিছু নেই, সুরজিৎদার গানে হচ্ছে আমাদের ফাল্গুন পূর্ণিমার রাতের আবির দোল উৎসবের সঙ্গে। সবাই প্রত্যেকে, আমি বলেছি আগেই, আমি যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি আমাদের আসানসোলের বুকে যে
প্রোগ্রাম হয়েছে শতাব্দী পার্কের সমস্ত প্রোগ্রামটা আমি যতটা সম্ভব পেরেছি আমি তুলে ধরেছি তোমাদের জন্য। তোমাদের যদি আমাদের ভিডিওটি দেখে খুবই ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে যেও। আমার পেজটিকে ফলো করো, প্রোফাইলটিকে ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যাবার একটু হাত বাড়িয়ে দাও। ভালো লাগলে ফুলের ভালোবাসাও অবশ্য দিও। দেখো মেয়েরা নিজেদের মতো করে সবাই নাচছে। পুরো প্রোগ্রাম চলছে বসন্ত উৎসবের প্রোগ্রাম। স্টেজে যেদিকে প্রোগ্রাম হচ্ছে ওখানে তো নাচ হচ্ছেই, বাকি মেয়েরাও নিজেদের মতো নাচ করছে স্টেজের নিচে। প্রোগ্রাম চলছে একদিকে, নিজেদের নিজের মতো নাচও চলছে একদিকে। আবিরে আবিরে চারি আকাশ যেন চারিদিক দোলের রঙে রেঙে উঠেছে। প্রত্যেকে খুবই মুখরিত হয়ে গেছে, চারিদিক আনন্দেই ভরা উঠে গেছে। এরকমই থাকুক আমাদের পরিবেশ, আমরা তো এটাই কামনা করি। দোল উৎসব ঠিক এরকমই হওয়া উচিত, যেখানে কোনো রকম হিংসা থাকবে না, সবাই যেন আনন্দে ভরে উঠবে। সবাই খুবই সুন্দর করে আনন্দ করেছে এই দোল উৎসব। প্রত্যেকে আমি আরেকবার বলে দিই, এই দোল উৎসবটি উদযাপন হয়েছিল আসানসোলে, পশ্চিম বর্ধমানের আসানসোলে শতাব্দী পার্কে। এন্ট্রি ফি যেখানে 25 টাকা। খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, আবিরের রঙের ব্যবস্থা রয়েছে, পলাশ ফুলের ব্যবস্থা রয়েছে। খালি টিকিটটি কেটে ভেতরে এন্ট্রি করলেই সুন্দরভাবে একটি দিন রঙিন হয়ে উঠবে রঙে। আমার চ্যানেলটি যদি তোমাদের খুবই ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও। এবং আমার চ্যানেলটি থেকে তোমাদের উপকার হলে অবশ্যই সবাইকে শেয়ার করে সেটি তোমরা জানাতে পারো। ঠিক এই ধরনের খেলা হয়ে থাকে শতাব্দী পার্কে আসানসোলের। প্রত্যেকেই আনন্দ করে। আজকে তাহলে এখানেই রাখি বন্ধুরা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সবাই আনন্দ করো, আনন্দের উৎসব সবাই সঙ্গে নিয়ে রাখো, হিংসে ছেড়ে আনন্দ করো। আবিরে